আর মন্ত্রীপদ না পাওয়া নিয়ে মুখ না খুললেও এবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রানাঘাটের বিজেপির জয়ী প্রার্থী জগন্নাথ সরকার। লোকসভা নির্বাচনে কিভাবে লড়াই করছেন সেই খতিয়ান তুলে ধরে পরোক্ষে বুঝিয়ে দিলেন রাজ্য সভাপতির পদের জন্য তিনিও তৈরি। নতুন যারা এসেছে তারা দায়িত্ব পাচ্ছে মন্তব্য জগন্নাথের। অন্যদিকে মুকুটমণি অধিকারীকে কাগুজে বাঘ বলে কটাক্ষ। অফার আসে, আপনি নিজে কতটা তৈরি? দেখুন, একটা সময় রাজ্যের দায়িত্ব আমি নেইনি, পরবর্তীকালে সুকান্তবাবু সভাতে রাজ্যের একটা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। কাজ বেশি কিছু পাইনি বা আমি আমার নিজের ক্ষেত্র নিয়েই ব্যস্ত থাকতাম। সেই জায়গায় আমি কাজ পাননি মানে একটু ক্ষোভ তো তার মানে রয়েছে। দায়িত্ব আমাকে হয়তো তারা মনে করেননি, দেওয়ার মতো দেয়নি, আর সেই কারণে আমি নিজের জায়গাটাকে মজবুত করতে পেরেছি। জানি না, হয়তো আমি দেখেছি যে নতুন এসছে, তারা কাজ ভালো দায়িত্বে যাচ্ছে, আমাকে দেয়নি, তাদের হয়তো বিশ্বাস হয়নি কাজ করতে পারবো কি না। আমি হয়তো গ্রামে থাকি, গ্রামের মানুষ, আর স্বাভাবিক সরল সাদা জীবনযাত্রা, সেই কারণে হয়তো মনে করেননি যে একে দিলে কাজটা হবে, তাই এখানে এসছে, আর কিছু বলবো না। হরিয়ানার আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা তৃণমূল নেত্রীর। আজ তৃণমূলের প্রতিনিধি দল আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করতে যান। ডেরেক ওব্রায়েনের ফোন থেকে কৃষকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। কৃষক আন্দোলনের বার্তা গোটা ছড়িয়ে দিতে হবে, গোটা দেশে ছড়িয়ে দিতে হবে, এমনটাই উদ্যোক্তা আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। बहुत धन्यवाद ममता जी, आपने प्रयास किया कि हमारे पास यहाँ पहुँचे आपके एमपी साहबान। हम ये सोच ही रहे थे कि आपके पास हम अपनी डिमांड चार्ट भेजने के लिए हमारा प्रोग्राम बना था। आप लोग के ऊपर बीजेपी ने इतना अत्याचार करने का बाद में आप लोगों ने इतना मूवमेंट चलाया, अभी भी चला रहे हैं। हम चाहते हैं कि आपका साथ में हम पूरा कांध पे कांध मिला के लड़ने चाहते हैं। ये गवर्नमेंट गड़बड़ है, नड़बड़ है, आपका किसान का मूवमेंट चलना चाहिए, इसको जारी रखिए, जरूरत पड़े वो तो हम लोग भी जाएंगे। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, পঞ্চায়েত কার্যালয়ে নিজের ঘরের মধ্যেই আক্রান্ত মহিলা প্রধান। দপ্তরে ঢুকে প্রধানকে বেধড়ক মার একদল মহিলার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর পঞ্চায়েতের ঘটনা। এই হামলাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যে ছবি আপনারা দেখছেন, গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যে। তৃণমূল ব্লক সভাপতির মদতেই হামলা, দাবি প্রধানের। এই ঘটনায় ফের প্রকাশ্যে জেলায় শাসক দলের কোন্দল। যেই ছবি আপনারা দেখছেন, সিসিটিভি ফুটেজ, পঞ্চায়েত দপ্তরে ঢুকে বেদম মার মহিলা প্রধানকে। গুরুতর আহত বান্দিপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান পিঙ্কি দলুই। তার অভিযোগ, দুপুরে দপ্তরে বসে কাজ করার সময় আচমকা একদল মহিলা তার ঘরে ঢুকে চড়াও হয়। আমাকে ওই পদ থেকে সরাবে, আমাকে একদম সহ্য করতে পারে না সে। তার সঙ্গে সহমত হতে হবে। তার সঙ্গে যদি আমি মদ দিয়ে কাজ করি, তার কথা শুনি, আমি তার কথা শুনিনি, চুরি করতে হবে, হ্যাঁ তলাবাজি সে করতে আসবে অফিসে, সেইটি আমাকে মেনে নিতে হবে প্রধান হয়। আমি সেটি মানিনি, আমি প্রতিবাদ করেছি বলে তাই আমার আজকে এই দশা। মোট কথা প্রধানের মূল্যই নাই সেখানে। তার আপনি আপনাদের ব্লক সভাপতির কথা শুনে চলেন? হ্যাঁ, আমি চলিনি, তাই আমার এই দশা। আপনাকে যারা মারধর করেছে তারাও তৃণমূলেরই করবে? তৃণমূলেরই করে, তার ওই তো গোষ্ঠী তৃণমূল হয়েছে, কিন্তু গোষ্ঠী হীরার দিকে কিছু লোক আছে, দুটো গোষ্ঠী যা হলে হয়। গোষ্ঠীদ্বন্দ্ব বা ইত্যাদি এইসব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। আমরা চিন্তিত যে ওই গ্রাম পঞ্চায়েতের সাধারণ নাগরিক যারা আছে তাদের পরিষেবা কিভাবে তারা পাবে। আজকের দিনে দাঁড়িয়ে এদের ক্ষমতা দখলের লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ অস্কাগত। আরো একবার সেই ছবি আপনাদের দেখাবো, পঞ্চায়েত কার্যালয় নিজের ঘরের মধ্যে আক্রান্ত মহিলা প্রধান। ছবি আপনারা দেখছেন, দপ্তরে ঢুকে প্রধানকে বেধড়ক মার একদল মহিলার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর পঞ্চায়েতের ঘটনার ছবি আপনারা দেখছেন। আর এই হামলাকে কেন্দ্র করে প্রকাশ্যে জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
আর এদিকে কসবায় তৃণমূলের 2 কাউন্সিলরের কাজিয়া, সেই ঘটনার দিকে নজর রাখতেই হচ্ছে। গত রাতেই লিপিকা মান্না এবং সুশান্ত ঘোষ অনুগামীদের সংঘর্ষে 2 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নামে পুলিশ। আজ 2টি গুলির খোল উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার 5। কথা বলবো সুশোভন ভট্টাচার্য, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুশোভন, তবে ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে খবর যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি দিনু ও বিশু এই দুজনের কিন্তু খোঁজ চালানো হচ্ছে এবং যে ঘটনা, সেই ঘটনায় পুলিশ তদন্ত করতে দেখতে পেয়েছে যে সেখানে 2 রাউন্ড গুলি চলেছে। এমনকি যে গুলির যে খোল তাও কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে। পুলিশ ইতিমধ্যেই কিন্তু যে পুরো বিষয়টা দেখছে এবং যা একেবারে যে ঘটনাস্থল সেখান থেকে পরিদর্শন করছে। কিন্তু 2 রাউন্ড যে গুলি চলেছে তা পুলিশ নিশ্চিত এবং মূলত এই 5 জনকে গ্রেপ্তার করে যা যা তথ্য উঠে আসে সেগুলো পুলিশ দেখছে এবং দিনু এবং বিশু এদেরও খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ। ধন্যবাদ। কোচবিহার এবার তৃণমূলের কাছে হার স্বীকার করতে হয়েছে অমিত শাহ ডেপুটি নিশীথ প্রামাণিককে। এখানেই থামতে নারাজ তৃণমূলের জয়ের অন্যতম কারিগর উদয়ন গুহ। জেলার 9টি বিধানসভাতে এবার জয়ের টার্গেট তৃণমূলের। নিশীথ যদি কোনোভাবে দল বদলে তৃণমূলে আসার চেষ্টা করে তবে তার বিরোধিতা করা হবে, স্পষ্ট মত উদয়ন গুহর। 4 জুনের পর থেকে 5 জুনের থেকে আমাদের টার্গেট হচ্ছে 9 আমাদের এবার যেমন টার্গেট ছিল যেন প্রকারণ নিশীথ প্রামাণিকের হাত থেকে কুচবিহারকে মুক্ত করতে হবে, সেটা আমরা পেরেছি, সেটা আমরা করেছি। আমাদের এবারের টার্গেট হচ্ছে এখন পর্যন্ত কুচবিহারে যেটা কেউ করতে পারেনি, কোনো দল করতে পারেনি, 9 সেই 9কে সামনে রেখে আমরা এগিয়ে যাব। যে এবার যদি আমরা হারাতে না পারি নিশীথ প্রামাণিককে, তাহলে আমার জীবিতকালে অন্তত পক্ষে এই আসন আমরা পুনরুদ্ধার করতে পারবো না। ক্যাচ দিয়েছে সেটাকে ধরবার দায়িত্ব তো আমার। কে এলো না সেটা পরের ব্যাপার, সেগুলো নিশ্চয়ই ওদের ব্যাপার যে ওরা সেটাকে কতটা ইউটিলাইজ করবে, কতটা সেটাকে কাজে লাগাবে, সেটা ওদের ব্যাপার। কিন্তু ডে 1 থেকে আমরা বলে এসছি যে নিশীথ প্রামাণিককে না হারাতে পারলে পারে সেটা হবে আমাদের কাছে লজ্জাজনক ঘটনা। নিশীথ প্রামাণিকের যে রাজনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অপরিপক্কতা, ও তো রাজনীতির লোক না। রাজনীতির লোক ও হচ্ছে তোলা আদায় করবার লোক। ও হ্যাঁ, সেটাকে আমরা কাজে লাগিয়েছি। সেটা আমরা যেটা 19-এ পারিনি। আমি যদি আমার মতামত কেউ চায় তাহলে আমি এটা বলতে পারি যে যদি কাউকে দলে নিয়ে কোনো লাভের কথা আমরা ভাবি তাহলে ওকে দলে নিলে পরে লাভের চাইতে ক্ষতি বেশি হবে। দিলীপের পাশে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা উদয়নের। দিলীপ ঘোষের সঙ্গে অন্যায় করেছে বিজেপি, ওকে নিয়ে বিজেপি পিং পং বলের মতো খেললো, মন্তব্য উদয়ন গুহ। দিলীপ ঘোষ লোকরে ভালো হোক মন্দ হোক লড়াই করে পশ্চিমবাংলায় 18টা আসনে নিয়ে গিয়েছিলেন, এটাও ঠিক। ওকে নিয়ে যেভাবে পিং পং বলের মতন একবার এ পাশে, একবার এ টেবিলে, একবার ও টেবিলে, একবার এ কোনায়, একবার ও কোনায় হলো, ব্যাট দিয়ে কেন্দ্রের নেতারা করলেন। জায়গার হাত ধরে বিজেপির পায়ের তলায় মাটিটা খানিকটা হলেও শক্ত হয়েছিল, সেই লোকটাকে কিন্তু একেবারে ছুঁড়ে ফেলে দিল।